Hello everyone, welcome to a new video of Stock Market Noob. আজকে আমরা গতকালকের কন্টিনিউশনে একটা আরো ভালো বাজার দেখেছি। লেনদেন যদিও গতকালকে থেকে একটু কমেছে, বাট সেটা আপাতত চিন্তিত হওয়ার মতো কোনো সাইন না, যেহেতু আমরা বাজারে একটা বড় ব্রেকআউট দেখেছি, যেটা একটা সফট জোন ছিল, সফট রেজিস্ট্যান্স জোন ছিল। সেইটা কিন্তু আমরা আজকে পার করে ফেলেছি, যেটা 5,000 420 থেকে 30-এর দিকে একটা রেজিস্ট্যান্স আমরা ফেস করছিলাম প্রিভিয়াসলি উঠার ক্ষেত্রে। সেটা আমরা পার করে গেছি, অ্যান্ড তার সাথে আজকে কিন্তু আবারও একটা ডিসেন্ট ভলিউমের কন্টিনিউশন আমরা দেখেছি। 33 কোটি 34 লক্ষ ভলিউম, 1,177 কোটি টাকার লেনদেন। তার সাথে 237টি কোম্পানি আজকে কিন্তু দর বৃদ্ধি পেয়েছে এবং 113টি ডিক্লাইন করছে, 44টি আজকে আনচেঞ্জড অবস্থায়। অ্যান্ড ট্রেডও মোটামুটি ডিসেন্ট নাম্বারে হয়েছে। আজকে আমরা সকাল থেকে মোটামুটি কোনো সময়ই হচ্ছে খুব বেশি বাই প্রেশার সেল প্রেশার দেখিনি। সকাল থেকে আমরা দেখেছি যে ইন্ডেক্স একদম একটা শুরুতেই বুলিশ মোমেন্টামে ছিল, দেন আস্তে আস্তে কিছুটা স্টেবিলাইজ হয়ে 5,455-তে শেষ করেছে। 66 পয়েন্টের কিন্তু গেইন আজকে দিয়েছে, যেটা একটা বড় সুন্দর ক্যান্ডেলের তৈরি করেছে আমাদের চার্টে। আমরা চার্টে যদি ডিরেক্টলি চলে যাই, চার্ট দেখলে যেটা আমরা রিসেন্টলি একটু ভয় পাচ্ছিলাম, অনেক আহ, বিনিয়োগকারী ভয় পাচ্ছিল, যারা হয়তো বা একটু অ্যানালাইজ করার চেষ্টা করছিল এখানে, যে এখানে কোনো একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম হয়ে যায় কিনা। অ্যান্ড আমি আমার কিছু ভিডিওসে অলরেডি এটা মেনশন করেছি, যেহেতু বাজার একটা ভালো মোমেন্টামে আছে এবং একটা আপ ট্রেন্ডে দিয়ে যাচ্ছে। এর মধ্যে এরকম হেড অ্যান্ড শোল্ডার দেখার চান্সেস কম, যেহেতু হেড অ্যান্ড শোল্ডারের কমপ্লিশনে বাজার নেগেটিভে চলে যেত, সেরকম হওয়ার সম্ভাবনা আমরা দেখছিলাম না। সেই হিসাবে হেড অ্যান্ড শোল্ডার ফর্ম করবে সেটাও আমরা এক্সপেক্ট করছিলাম না, অ্যাটলিস্ট আমি এক্সপেক্ট করছিলাম না। অনেক অ্যানালিস্ট এরকম সম্ভাবনার কথা বলেছেন, বাট অ্যানালাইসিস যখন দেয় তখন নেগেটিভ এবং পজিটিভ দুইটার কথাই বলতে হয়, বাট এখানে পজিটিভ হওয়ার চান্সেসই বেশি ছিল। এখানে আমরা দেখেছি 5,000 যে 5,415 থেকে 5,430-35 এই এরিয়াটাতে আগে আমাদের এই ক্যান্ডেলগুলা স্ট্রাগল করেছে। এখানেও আমরা 5,424-30 থেকে বাজারকে রিজেক্ট হতে দেখেছি। ইতিমধ্যে আমাদের যে টানা 3 দিনের একটা নেগেটিভ বাজার আমরা দেখেছি, 3টা নেগেটিভ ক্যান্ডেল, এর মধ্যে আহ, আমাদের থার্সডেতে একটা ভালো ইঙ্গিত দিয়েছিল, যে একটা ডজি স্পিনিং ক্যান্ডেল তৈরি করেছিল, যেটা মোটামুটি একটা আগাম ইঙ্গিত দিয়েছে যে বাজার হয়তো বা আবার উপরের দিকে যাবে, যেহেতু একটা নিচে থেকে বড় একটা রিজেকশন খেয়ে এসেছে। সো এখানে আমরা বলতে পারি যে মোটামুটি এই জোনটাতে একটা আপাতত এখন সাপোর্ট আছে। এই জায়গাটাকে আমরা একটা সাপোর্ট হিসেবে আপাতত দেখতে চাচ্ছি, কারণ এইখানে কিন্তু আগে ভালো স্ট্রাগল করেছে এবং এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে বা গতকালকে একটা ভালো উত্থান দিয়েছে একটা ভালো ভলিউমের সাথে। এই ভলিউমটা এখানে অনেক ইম্পর্টেন্ট ছিল, অনেক ভালো একটা রোল প্লে করেছে। যেহেতু এদিকে একটা ভালো টার্নওভার আমরা দেখতে পেয়েছি, সেটার মানে সাহস পেয়ে কিন্তু আজকে বাজারে এত বড় উত্থান দেখেছি। আজকে প্রায় সব স্টকসই ভালো করছিল। আমরা যেগুলো এক্সপেক্ট করছিলাম একটু হয়তো কমে যাবে, সেগুলোও কিন্তু বেড়ে গেছে, এবং যেগুলো এক্সপেক্ট করতেছিলাম যে বাড়বে, সেগুলো তো ব্রেকআউট দিয়েছে অবশ্যই। কিন্তু এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে আমাদের এখান থেকে আবারও একটা আপওয়ার্ড মুভমেন্টের কনফার্মেশন আমরা পেয়েছি। আপাতত কত রেজিস্ট্যান্স হতে পারে সেটা আমরা ধরে নেব 5,530 থেকে 37, এই রেঞ্জটাতে হয়তো আমাদের একটা রিসেন্ট আমরা রেজিস্ট্যান্স দেখতে পাই। বাট সেটা যদি এরকম আমাদের ভলিউম এবং টার্নওভারের কন্টিনিউশন হয়, সেটা ব্রেক করা খুব একটা ঝামেলার কিছু হবে না। 5,630-এ আমাদের নেক্সট বড় রেজিস্ট্যান্স রয়েছে, যেটা হোপফুলি এখানে যদি এখানের রেজিস্ট্যান্স যদি ইজিলি ব্রেক করে যায়, সেটা ব্রেক করাটা খুব একটা ঝামেলা হবে না। মাঝপথে আমরা কিছু কারেকশন দেখবো, সেটা এক্সপেক্ট করেই আগাতে হবে। এবং তার পাশাপাশি আমাদের আলটিমেট টার্গেট থাকবে হয়তোবা এই বছরের মধ্যে 6,000 পয়েন্ট টাচ করা। সেই হিসাব করলে বাজারে কিন্তু এখন অনেকগুলা সেক্টরেরই হচ্ছে আমরা একটু রিকভারি দিতে দেখেছি। এবং তার পাশাপাশি আমরা যদি অন্যান্য সেক্টরের কথা বলি, আজকে যে সব সেক্টর ভালো করেছে, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল
এগুলা কিন্তু রিকভারির পাশাপাশি এখন অনেকটা কনসিস্টেন্সি ধরে রাখছে। টেক্সটাইল সেক্টর অনেকদিন ধরেই ভালো একটা টার্নওভার দিয়ে যাচ্ছে। সেম গোজ ফর ফার্মাসিউটিক্যালস যেখানে আজকে 181 কোটি টাকার লেনদেন দিয়েছে, এবং টেক্সটাইল সেক্টর থেকেও বিজনেস এসছে 143 কোটি টাকার। কিন্তু সবচেয়ে মানে ফিচার করার মতো যে ব্যাপারটা সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু আজকে একটা অনেক বড় ইনক্রিজ ইন লেনদেন দেখা গিয়েছে। 137 কোটি টাকার লেনদেন, যেখানে আজকে সারাদিন ধরে গতকালকের মতোই, গতকালকে যেমন সারাদিন আধিপত্য দেখা গেছে ইন্স্যুরেন্স সেক্টরে, আজকে সারাদিন ইন্স্যুরেন্স সেক্টরের আধিপত্য আমরা দেখেছি। 43টার মধ্যে 43টা ইন্স্যুরেন্সই গেইন দিয়েছে। তার পাশাপাশি টপ গেইনারে ফার্স্টেই আছে ব্যাংকিং সেক্টর। আজকে অনেকগুলো রিকভারি দিয়েছে। আমরা আগের দিন বলছিলাম যে ব্যাংকিং সেক্টরে যথেষ্ট কারেকশন হয়ে গেছে, ওই হিসাবে ব্যাংকিং সেক্টরকে আমরা হয়তো আবার মুভ করতে দেখতে পারি। সেই হিসাবে ব্যাংকিং সেক্টর কিন্তু আজকে 30টা স্টকই আপ ছিল। ইন্স্যুরেন্স সেক্টরে আধিপত্য দেখার পাশাপাশি আমরা আরেকটা ভালো যেটা দেখেছি, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে যদিও স্টকের পরিমাণ কম, এটার যে লেনদেনের পরিমাণটা আছে ওটা হয়তো বা চার্টে খুব একটা উপরে আসে না, কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু আজকে অনেক ভালো রকমের গেইন আমরা খেয়াল করেছি। বিশেষ করে ডেল্টা লাইফ, আমরা হয়তো বা কিছুদিন আগে ডেল্টা লাইফ নিয়ে অ্যানালাইসিস দিচ্ছিলাম, প্রবাবলি 1 মাস আগে। ডেল্টা লাইফ কিন্তু অনেকটা গেইন দিয়ে গেছে, 64 থেকে স্টার্ট করে আজকে প্রায় 84.5 এরকম জায়গায় শেষ করেছে। আমরা ইন্স্যুরেন্স নিয়ে আরেকটু কথা বলবো, তাও আগে বলে নিই যে টেক্সটাইল সেক্টর যেমন যেরকম কনসিস্টেন্সি দেখিয়ে যাচ্ছে, যেরকম কনসিস্টেন্সি ফার্মাসিউটিক্যালস দেখিয়ে গিয়েছে, তার পাশাপাশি ব্যাংকও কিন্তু অনেক দিন ধরে লেনদেনের শীর্ষে থাকার পরেও ব্যাংকিং সেক্টর একটু ব্যাকফুটে আছে। কিন্তু যেভাবেই আমাদের আমরা ইন্ডেক্সে ইনক্রিজ দেখেছি, এখান থেকে যখন ইন্ডেক্স উপরে উঠেছিল, এই সবগুলা ব্রেকআউট, এই যে ব্রেকআউট গুলা, এখানে ব্রেকআউট, এখানে ব্রেকআউট, এই ব্রেকআউট গুলা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাংকিং সেক্টরের হাত ধরেই হয়েছে। এবং ব্যাংকিং সেক্টরের স্টক গুলা যখন হেভিলি প্রাইস সেকশনে যায়, হেভিলি প্রাইস বাড়া স্টার্ট করে, তখন কিন্তু আমরা ইন্ডেক্সে ব্রেকআউট দেখতে পাচ্ছি। কারণ ব্যাংকিং সেক্টরে অ্যাকচুয়ালি অনেক স্টকস আছে যেখানে যদি লেনদেন প্রপারলি হয়, ব্যাংকিং সেক্টর দিয়ে ইন্ডেক্স বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অ্যান্ড ওভারঅল ইন্ডেক্স যখন বাড়ছে, তখন কিন্তু অন্যান্য সেক্টরগুলো আস্তে আস্তে সেক্টর বাই সেক্টর ভালো করবে ইনশাল্লাহ। আমরা ব্যাংকিং সেক্টর কথা গতদিনই বলছিলাম। ব্যাংকিং সেক্টরে আমরা একটু চার্ট দেখে নিব। ব্যাংকিং সেক্টর যেখানে সাপোর্ট নিয়েছিল, সেটা নিয়ে আমরা মাত্র আগের দিনই কথা বলেছি যে এখানে একটা সাপোর্ট অলরেডি ব্যাংকিং সেক্টর নিয়ে নিয়েছে। এখন যদি আমরা এরকম আর একটা ভলিউম দেখি, সেক্ষেত্রে কিন্তু আবারও 16.6 এই রেঞ্জে চলে যাওয়াটা খুব একটা ঝামেলার কিছু হবে না ব্যাংকিং সেক্টরের জন্য। ওভারঅল ব্যাংকিং সেক্টর আমি মনে করি যতটুকু কারেকশন করার এর মধ্যে করে নিয়েছে। ব্যাংকিং সেক্টরে ঢোকার জন্য খুব ভালো একটা টাইম বলা যায়। তবে অবশ্যই এখন যেরকম বাজার যেরকম আপ ট্রেন্ডে আছে, ওই হিসাব করলে বাজার কিন্তু এখন সাপোর্ট করবে যেগুলো স্ট্রং ফান্ডামেন্টালের স্টকস, ওগুলাই অবশ্যই দেখে শুনে বুঝে, যেগুলা ভালো ডিভিডেন্ড দিচ্ছে, ভালো ইপিএস এবং ওভারঅল ফান্ডামেন্টাল ভ্যালু অনেক ভালো, ওগুলাতে ইনভেস্ট করা সবচেয়ে সেফ অপশন। অ্যান্ড শুধুমাত্র এসব ফান্ডামেন্টালি স্ট্রং স্টকসে আপনি যখন ইনভেস্ট করবেন, তখনই কিন্তু নিশ্চিত গেইনের একটা প্রবাবিলিটি ক্রিয়েট হয়ে যায়। এখন কিন্তু বাজার যেরকম ভাবে বাড়ছে, ওই হিসাবে জাঙ্ক শেয়ারস বা ওভারঅল লো পেজ শেয়ারগুলোকে ধরে যেভাবে বাজার আগে চলেছে, সেটা নাও হতে পারে। এখন আহ, খুব ক্লিয়ার এটা বোঝা যাচ্ছে যে বাজারে ফান্ডামেন্টালি স্ট্রং সেক্টরগুলো প্লে করছে, এবং যেমন ব্যাংকিং সেক্টরে যেগুলো একটু ভালো করছে, সেগুলোর যদি আপনারা ভালো মতো বাছাই করতে পারেন, ভালো রিসার্চ করে নিতে পারেন, তাহলে অবশ্যই গেইন হবে বলে আমি আশা রাখি। আমরা ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে গতকাল কথা বলছিলাম। ইন্স্যুরেন্স সেক্টরে আপনি একটু যদি চার্ট দেখেন, এখানে আমাদের যে সাপোর্ট জোনের কথা বলছিলাম আমরা, আম, এখানে 37.5 এ নেক্সট রেজিস্ট্যান্স ছিল, সেটাতে কিন্তু আজকে টাচ করে আসে। সেখানে টাচ করে বেশ খানিকটা রিজেক্ট হয়ে আজকে 36.8 এ এসেছে। এরকম ভলিউম বা এরকম টার্নওভার যদি আমরা কন্টিনিউশন দেখি, এটা ব্রেক করা কোনো জাস্ট সময়ের ব্যাপার। কিন্তু কালকে একটু বলাটা ট্রিকি, যেহেতু ব্যাংকিং সেক্টরে আজকে একটা রাইজ, ব্যাংকিং সেক্টর কালকে ব্রেকআউট দিয়েও দিতে পারে। সেক্ষেত্রে হয়তোবা ইন্স্যুরেন্সকে একটু স্লো দেখা যেতে পারে। এখানে হয়তোবা আমরা এক দুইটা রেড ক্যান্ডেলের সামনে এক্সপেক্ট করতে পারি। বাট আপাতত এখন যেহেতু ইন্স্যুরেন্স অনেকটা উপরে উঠে গেছে, আরএসআই ইন্ডিকেটরও বলছে যে বেশ উপরে উঠে গেছে,
সেই হিসাবে ইন্স্যুরেন্স সেক্টরে আমরা একটু কেয়ারফুলি ইনভেস্ট করার চেষ্টা করব, কারণ এখন একটা আপার সাইডে আছে, এখান থেকে যখনই হালকা একটু নামবে বা অ্যাটলিস্ট এই লেভেল পর্যন্ত নেমে একটু সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে এন্ট্রির জন্য ভালো টাইম হতে পারে। আমি নিজে পার্সোনালি আজকে ইন্স্যুরেন্স সেক্টরে অনেকগুলা থেকে প্রফিট বুকিং করেছি, এখন কিন্তু অনেক মানুষের মধ্যেই প্রফিট বুকিং এর একটা টেন্ডেন্সি কাজ করবে। সো জেনে বুঝে খুব বেশি দামে ইন্স্যুরেন্স সেক্টরে এন্ট্রি না নেই সেটা দিকে লক্ষ্য রাখবো। তার পাশাপাশি আমরা একটু লাইফ ইন্স্যুরেন্সটাও দেখবো। লাইফ ইন্স্যুরেন্সে আজকে অনেকগুলো স্টকই ভালো করেছে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর ফাইনালি এখানে যে একটা স্ট্রাগলিং পিরিয়ড ছিল, সেটাকে কিন্তু ক্রস করে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর মোটামুটি এখানে একটা ব্রেকআউট দিয়ে দিয়েছে, এবং আমরা যদি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে একটা ভালো রেজিস্ট্যান্স রাখতে চাই সেটা কিন্তু এখানেই হবে। এখানে একটা সাপোর্ট জোন ছিল, সাপোর্ট জোনটা আগে এঁকে নেই। এবং আমরা যদি রেজিস্ট্যান্সের কথা বলি, প্রিভিয়াসলি এখানে রেজিস্ট্যান্স যেটা আছে সেই হিসাবে যেখানে গিয়ে আজকে আটকেছে সেটা কিন্তু একটা, এখানে যেহেতু প্রিভিয়াসলি আমরা সাপোর্টও নিতে দেখেছি, এখানে আগে রিজেক্টও হতে দেখেছি, সাপোর্টও নিয়েছে, সেই হিসেবে এটা একটা ভালো রেজিস্ট্যান্স জোন হিসেবে আমরা ড্র করছি, এবং সেখানেই কিন্তু এর উপরে গিয়ে রিজেক্ট হয়ে এখানেই এর কাছাকাছি শেষ করেছে। কিন্তু 64.4 ক্রস করা হয়তোবা খুব একটা কঠিন হবে না। এখানে যেহেতু একটা সাপোর্ট 60.4 এখানে খুব কাছাকাছি আছে, সেটা থেকে মুভ করে হয়তোবা আর কয়েকটা কারেকশন দিয়ে, যেহেতু আরএসআই অনেক উপরে উঠে গিয়েছে এবং বাই সিগন্যালও রিসেন্টলি ছিল, একটু হয়তো কারেকশন দিবে, একটু কারেকশন হলে খুব বেশি কারেকশন হবে বলে মনে করছি না। হালকা একটু সাপোর্ট নিয়ে আর একটা যদি এরকম বড় আমরা ভলিউম দেখতে পাই, সেখান থেকে উঠে যাবে। আপাতত খুব বেশি কারেকশন করে ফেলবে, খুব বেশি নিচে চলে যাবে সেরকম সম্ভাবনা মোটেও দেখতে পাচ্ছি না। লাইফ ইন্স্যুরেন্স এন্ড ইন্স্যুরেন্স বোথ সেক্টরসে কিন্তু অনেক আন্ডার ভ্যালুড অবস্থা এতদিন ছিল, সেটা আমি বারবার বলেছি। এন্ড সেখান থেকে কিন্তু এখন ওঠা স্টার্ট করলো মাত্র, এবং রিকভারি দেওয়ার অনেক দূর বাকি। আমরা যদি গত বছরের পর্যায় পর্যন্ত চিন্তা করি, 2000 জুলাইয়ের 2024-এর দিকে কিন্তু বাজার তখনও 76 এর উপরে ছিল, এবং এখনো লাইফ ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরেন্স দুই সেক্টরই অনেক বেশি রিকভারি দেওয়ার একটা স্কোপ রয়েছে। আমরা টেক্সটাইল সেক্টর দেখে নিব। টেক্সটাইল সেক্টরে আমরা অনেকদিন যাবতীয় একটা ভালো রিকভারি দেখেছি, এবং ফাইনালি একটা যে আমরা রেজিস্ট্যান্স জোনে রেখেছিলাম, যেটা রিসেন্ট হিস্টোরিক্যাল ডেটা অনুযায়ী একটা ভালো রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে, সেখান পর্যন্ত কিন্তু টেক্সটাইল এসে পড়ছে। তার মানে কিন্তু এই না যে এখানে থেমে যাবে, সেখান থেকে আবারও অন্যান্য সেক্টরের মতোই, যেহেতু রিকভারি দিয়েছে, রিকভারি দেওয়ার মানে এই না যে রিকভারি ফুললি শেষ হয়ে গেছে। হয়তোবা কিছুদিন সাইডওয়েজ মুভমেন্ট থাকতে পারে, কয়েকটা একুমুলেশনের টাইম ফ্রেম আমরা এখানে দেখতে পারি। সেখান থেকে কিন্তু আলটিমেটলি 36 লেভেল পর্যন্ত উঠার একটা ট্রাই আবার টেক্সটাইল সেক্টর করবে। তার সাথে ভলিউমের কন্টিনিউশন থাকতে হবে, এবং ভলিউমের কন্টিনিউশন যদি আমরা দেখি, হোপফুলি 36 এর উপর ঘুরে দাঁড়াবে, তখন তখন টেক্সটাইল সেক্টরের বিভিন্ন স্টকে আমরা আরো ভালো গেইন দেখতে পারি। আপাতত টেক্সটাইল সেক্টরের মধ্যে আমরা রিসেন্টলি অনেকগুলো বাই সিগন্যাল দেখেছি। আমরা যদি একটু এমএসিডি ইন্ডিকেটর দেখি, এই যে এমএসিডি ইন্ডিকেটরে 27 জুলাই থেকে স্টার্ট করে এর মধ্যে অনেকগুলো স্কোপ গিয়েছে টেক্সটাইল সেক্টরে রিইনভেস্ট করার। আশা করি এখনো আছে। আমরা যদি রিইনভেস্ট করি, টেক্সটাইল সেক্টরে একটু কমের দিকে নেওয়ার চেষ্টা করবো। রিইনভেস্টমেন্টের জোন হতে পারে এই অংশটা। 31.2 তে যখন চার্ট অ্যাটলিস্ট নেমে যাবে, বা অ্যাটলিস্ট এই লেভেলটা পর্যন্ত আবার আসবে বলে মনে হয় না, বাট একদম রেজিস্ট্যান্স যখন টাচ করে থাকবে, সেই মোমেন্টে না কিনাটাই সবচেয়ে ভালো হবে বলে মনে করি। আমরা যদি আজকে একটু শর্টলি, আমরা অনেকদিন গেইনিং এগুলোর তালিকা দেখি না, আমরা একটু যদি গেইনার্সদের দেখে নিই, আমরা আজকে গেইনিং এ টপে দেখতে পাচ্ছি রিপাবলিক, ওরিয়ন ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এসপিসিএল, এশিয়ান ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সের যে মেলা, এটা কিন্তু খুব ক্লিয়ার। প্যারামাউন্ট, তারপর কয়েকটা ব্যাংকও দেখতে পাচ্ছি না। ফার্মাসিউটিক্যালস এর অনেকগুলোর মধ্যে অনেক ভালো গেইন দেখেছি। তার পাশাপাশি লুজার্সদের তালিকায় বিআইএফসি, ফার্স্টফিন। আজকে আমরা লুজার্সদের নিয়ে না কথা বলি, আসলে খুব বেশি রেলেভেন্ট না। আজকে রেলেভেন্ট সবচেয়ে ভালো যেগুলা টার্নওভারের দিক দিয়ে দিয়েছে, সিটি ব্যাংক কিন্তু ফাইনালি 25 টাচ করে ফেলেছে, যেটা
হচ্ছে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল সিটি ব্যাংকের জন্য। বিকন ফার্মাও আজকে ভালো গেইন দিয়েছে। বিএসসি, মালিক স্পিনিং, সোনালী পেপার, বিচ হ্যাচারি কিছুটা কারেকশন দিয়েছে। বিচ হ্যাচারি নিয়ে আমরা বেশ কিছুদিন হয়নি, ধরেন 1 মাস এর মধ্যে কিন্তু আমরা অনেক হেভিলি ডিসকাস করেছি এই কয়েকটা স্টক, বিচ হ্যাচারি, ওরিয়ন ইনফিউশন, এআইএল, এবং এগুলা কিন্তু রিসেন্টলি বেশ ভালো গেইন দিয়েছে। যদিও আজকে কিছুটা কারেকশনের মধ্যে দিয়ে গেছে, কিন্তু এই স্টকগুলাতে আপাতত আমি মনে করি যে অনেক অপরচুনিটিস লুকিয়ে আছে এখনো। এগুলা অনেক আন্ডার ভ্যালুড অবস্থা, স্পেশালি ওরিয়ন ফার্মা কে আরো ভালো করবে বলে আশা রাখি। বিচ হ্যাচারির অনেক স্কোপ আছে এখনো ভালো করার। তার পাশাপাশি অনেকগুলা আমরা দেখতে পাচ্ছি টেক, ফার্মাসিউটিক্যালস এবং ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স এইসব সেক্টর থেকে স্টককে ভালো করতে ভলিউমের দিক দিয়ে আবারও সিটি ব্যাংক, মালিক স্পিনিং এর অনেক ভলিউম হয়েছে আজকে। আমরা বাজারের মধ্যে আহ, একটা ভালো মিশ্রণ দেখতে পাচ্ছি, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, এরপর ইন্স্যুরেন্স এবং ব্যাংকিং সেক্টরের বিভিন্ন স্টকসের, যেগুলো ঘুরে ফিরে ভালো করছে এবং ঘুরে ফিরে কিন্তু এই কিছু ভালো স্ট্রং, ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারই ভালো করছে। এগুলার আসলেই একটা ভালো ইন্ডিকেশন আপনাকে দিচ্ছে এখনই সময় ভালো ভালো স্টকে ইনভেস্ট করার, কারণ সামনে বাজার হয়তো বা আরো ভালো হতে যাচ্ছে, তখন এগুলো থেকে গেইনিং এর সুযোগ আরো বেশি আসতে পারে। যাই হোক, আজকে অনেক কিছু, অনেক সেক্টর নিয়ে ডিসকাস করে ফেলেছি। স্টকস নিয়ে আমরা স্পেসিফিক ভাবে এখনো অ্যানালাইসিস দেওয়া স্টার্ট করতে পারছি না। আমরা অনেকের কমেন্টস দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্টকস নিয়ে অ্যানালাইসিস চাইছেন। আমি কমেন্টসে কিছুটা রিজলভ করে দেওয়ার চেষ্টা করব, কারণ ভিডিও বানানোর সম্ভাবনা হচ্ছে না। আমরা হয়তোবা উইকেন্ডসে বা যে কোনো একটা লাইভ সেশনে সবগুলা রিকোয়েস্টেড স্টক নিয়ে অ্যানালাইসিস দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কালকের বাজার দেখি, কালকের বাজার হয়তোবা যদি এরকম আমরা ভালো ভলিউম এবং টার্নওভারের কন্টিনিউশন দেখি, সামনে আমরা আরো একটা ব্রেকআউটের সম্ভাবনা দেখতে পাই। সো আশা করি ভিডিওটা যদি হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন রেগুলার স্টক মার্কেট আপডেট এবং অ্যানালাইসিসের জন্য। আর কমেন্ট করে জানাবেন যদি কোনো স্টক অ্যানালাইসিসের রিকোয়েস্ট থাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য গুড নাইট।